আসসালামু আলাইকুম আমার বন্ধুরা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেই ভিডিওটা মেনে চলার চেষ্টা করবেন প্লিজ। এই ভিডিওতে আমি 5টি কথা বলেছি। এই 5টি কথা যদি আপনারা মেনে চলতে পারেন, আশা করি আপনারা সফল হবেন। আপনাদের জীবনের পথ চলা অনেক সহজ হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সবাইকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিও দেখে যদি আপনারা কিছু না কিছু শিখতে পারেন বা আগামীর পথ চলা কিছু জানতে পারেন, তাহলে আপনারা এই ভিডিওকে একটা কমেন্ট করবেন এবং ফলো করে পাশে থাকতে পারেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে। আশা করি সবাই আমার 5টি কথা আপনারা শুনবেন। এগুলো আমার কথা নয়, এই কথাগুলা অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা। তাই সবাই চেষ্টা করবেন এই কথাগুলোকে মেনে চলার। আশা করি এই কথাগুলো আপনারা রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকতে পারেন। আর বেশি দেরি না করে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সবাই সঙ্গে থাকেন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। ধন্যবাদ। আপনাদেরকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে, আর সেই কাজটা হলো আপনাদের বন্ধু বান্ধবের মাঝ থেকে কিছু বন্ধুকে পরিহার করতে হবে, কিছু বন্ধুকে ফেলে দিতে হবে, কিছু বন্ধু থেকে দূরে থাকতে হবে। কারণ আপনার সঙ্গ, আপনার বন্ধু বান্ধব আপনাকে সফলতা আনতে দিবে না, আপনাকে পরিশ্রম করতে দিবে না, আপনাকে সময়ের সঙ্গে যুদ্ধ করতে দিবে না। এটাই বাস্তব। সময়ের সঙ্গে যুদ্ধ করুন, সময় আপনাদেরকে ভালো কিছু উপহার দিবে। আর যদি সময়ের সঙ্গে যুদ্ধ করতে পারেন না, তাহলে আপনার অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। আজকে আপনি শোক পালন করছেন, আজকে আপনি খুশি এনজয় ঘোরাফেরা বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা করছেন, কিন্তু জানেন না কাল আপনার কি হবে। তাই বলছি, আপনারা আপনাদের সঙ্গ, আপনাদের বন্ধু বান্ধবের মাঝ থেকে কিছু বন্ধুকে পরিহার করুন। দ্বিতীয়তে আপনাদেরকে কি করতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। হ্যাঁ, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য মানুষকে একটা উঁচু স্থানে নিয়ে যায়। আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি যদি তার বদলে তাকে 2টি গালি দিয়ে দেন, তাহলে আপনার ধৈর্য ধরা হবে না। আপনাকে যদি কেউ কমেন্টে, আপনার পোস্টের কমেন্টে কিছু বলে দেয়, আর তার বিরুদ্ধে যদি আপনি তাকে আরো বেশি বলে দেন, সেটা ধৈর্যশীলের পরিচয় হবে না। আপনাকে যদি আপনাকে যদি কেউ একটা থাবড়া মারে, আপনাকে যদি একটা চড় কেউ মেরে দেয়, আপনি যদি তার বিরুদ্ধে আর 5টি চড় মেরে দেন, সেটা ধৈর্যশীলের কাজ হবে না। তাই বলবো, ধৈর্যশীল হন। তারপর আপনাকে এতটুকু বিশ্বাস রাখতে হবে নিজের ওপর যে যে কেউ কিছু বলুক না কেন, আমি আমার পথে চলবো। আমার জীবনটা আমার, এই জীবনটা আমার, আমাকে এই জীবনের সব কিছু আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই 3টা কাজ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার পথ চলা সহজ হবে। কি পথ চলা? হয়তো আপনার বন্ধু চলে যাবে, কষ্ট লাগবে, আপনার ধৈর্য থাকলে সেই কষ্ট আপনি দূর করে দিবেন। তারপর আপনি সুন্দর করে আপনার সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। এবার হলো সময়ের সাথে যুদ্ধ। 1 মিনিট টাইম আমরা অপচয় করব না, আমরা হেলায় কাটিয়ে দেব না, আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দেব না। আমরা সবাই 1 মিনিটের কদর করতে হবে। আজ যদি 1 মিনিট আমরা ঘুমের মধ্যে হেলায় কাটিয়ে দেই, তাহলে কাল আমাদের পস্তাতে হবে। আমাদেরকে চতুর্থে এই কাজটা করতে হবে, আমাদের ঘুমটাকে একটা লিমিটেড করতে হবে। ঘুমের কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। আমরা সকাল দেখতে পাই না, ফজরের আজান শুনতে পাই না। হ্যাঁ ভাই, আমরা ফজরের আজান শুনতে পাই না। কেন? কারণ আমাদের ঘুম, আমাদের অলসতা এত বেশি যে আমরা সকাল 10টায় ঘুম থেকে উঠি। অথচ আল্লাহ বলেছেন সব বরকত, সব কিছুর বরকত হলো সকাল থেকে শুরু হয়ে যায়। ফজরের নামাজ পড়ে আমরা সকালটা
যারা সকালে ঘুম থেকে উঠে যায় তারা জানে সকাল কত সুন্দর। তাই সকালে ঘুম থেকে উঠে যদি আপনি কাজে লেগে যান তাহলে আপনার কাজের বরকত হবে। পঞ্চমে আপনারা কি কাজ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। সেটা অনেক কঠিন একটি কাজ, আপনাকে ধৈর্যের সাথে করতে হবে সেই কাজটা। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। হ্যাঁ ভাই, কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কিছুই হয় না। তাই সবাই পরিশ্রম করবেন। এতটুকু পরিশ্রম করবেন যে আগে যেই পরিশ্রম করতেন, হ্যাঁ সবাই আগেও পরিশ্রম করতেন, আজকে আমার ভিডিও দেখার পর আপনারা আরো বেশি পরিশ্রম করতে হবে। একটি কাজ করেন পাশাপাশি অন্য একটা কাজের চেষ্টা করেন। যদি একটা কাজ করে আপনারা বন্ধ করে দেন তাহলে কিছুই হবে না। এই 5টি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আপনার সফলতা চলে আসবে। খুব বেশি দেরি নেই, সেই সময় যেই সময় তোমার যেই বন্ধুগুলা ছেড়ে দিয়েছিলে ওই বন্ধুগুলা তোমাকে হাততালি দিবে আর বলবে, বাহ বেটা, তোর দ্বারাই তো সম্ভব। সবার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটা শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন।